পৃথিবীতে আজরাইল মাত্র 2 দিন কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। আজরাইলও খেয়েছে মাত্র 2 দিন। তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন? নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই। আজরাইল, আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের। যারে যারে পাঠিয়েছে একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এইরকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে। তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল, এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে। সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল, এই মহিলার জান কবজ করে নিয়ে আস। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ, ওই সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছে কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে। আরে বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের, উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ, একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে, এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা। অনেক ডাক দিয়ে বলছে, দেখেন, আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না,
আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন যার কাছে আজল চলে আসে, মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না, পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে জান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি, জান্নাতের চৌকাঠ স্পর্শ করার আগে ও মাটিতে ত্রাস করে পড়ে গেছে। ও নাটোর বাসী, আজরাইল বলেন, এই দিন ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো, আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। তাহলে আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন, কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? আর যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনে শুনে জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে, কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে শুনে যে জান্নাত এইভাবে এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়? যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পেয়াদা যারা আছে, ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল, রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি, তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা, স্বামী হারা, মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। আল্লাহ পাক বলেন, জাহান্নামে আমি আল্লাহ যারা তাকওয়াবান তাদেরকে পুলসিরাতের উপর থেকে বাঁচিয়ে দেব, আর যে মানুষগুলো পাপিষ্ঠ গুনাহগার, ওয়াইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। জাহান্নামের উপর দিয়ে পুলসিরাত তৈরি করা। মানুষ যখন মিজানের এই পাল্লা যেটা বলা হয়, এখান থেকে আপনার আমলটা আল্লাহ মাপবেন, গুরুত্বের ভিত্তিতে মাপ দেওয়ার পরে যখন বলবে পার হয়ে চলে যা,
জান্নাতে যাবার আগেই এই পুলসিরাত 30,000 বছরের মতো একটা রাস্তা। তাও পদ্মা সেতুর মতো, যমুনা সেতুর মতো এত বড় বিশাল এলাকা না, চুলের মতো চিকন করে আল্লাহ বানিয়েছেন। আবার ধার হীরার মতো। পাপিষ্ট মানুষগুলো কেটে কেটে পড়ে যাবে, আর যারা মমিন তাদের জন্য এটা হক, তাদের অধিকার আমার আল্লাহর উপরে, এইটা যে আল্লাহ তাদের বাঁচিয়ে দেবে। এই জন্য তাকওয়া শব্দের পরে আপনি দেখবেন সম্মানুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ যালিমিনা ফিহা জাসিয়া। কোরআনে কারিমে আল্লাহ আয়াত দিয়ে জানাতে চাই, মুমিন যারা এই মানুষগুলোকে সাহায্য করা আমি আল্লাহর জন্য যেমন হক, আমার মুমিন বান্দাদেরও আমি আল্লাহর প্রতি একটা হক আছে। হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। হাক্কান দিয়েছেন আল্লাহ, এখানে আলেম আছে কিনা জানি না, আপনি শব্দটা কিন্তু এখানে পুরোপুরি মাসদার আল্লাহ দিয়ে দিয়েছেন। হাক্কান আলাইনা, আমি আল্লাহর উপরে হক, এমনকি মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। শব্দ দুইটা বললাম না, আল্লাহ বলেন আমার উপরে হক হয়ে যায়, এবং মুমিন বান্দাদেরও আমি আল্লাহর উপরে হক। আমার উপরে যেমন হক সত্য, আমি আল্লাহর অধিকার যেমন আমার মুমিন বান্দাদেরকে আমি বাঁচাবো, আমার মুমিন বান্দাদের অধিকার আমার উপরে যে আমি আল্লাহ তাদের বাঁচাবো। সূরা আম্বিয়ার তাফসীর পড়তে গিয়ে পেয়েছিলাম, হযরত ইব্রাহিম নবীকে আল্লাহ যখন সাহায্য করার জন্য ফেরেশতা পাঠিয়েছিলেন, ওই সময় তিনি আল্লাহর প্রতি এমন ঈমান দেখিয়েছেন, আল্লাহ পাক বলেন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আমি আল্লাহ আগুনকে কুলনা ইয়া নাহারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। কুলনা আমি নিজে বলেছি, এখানে অন্য কাউকে আমি বলতে বলিনি। ইব্রাহিমের ঈমান দেখার পরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি যে ফেরেশতা জিবরাইলের সাহায্য সে নিতে রাজি না, মিকাইলের সাহায্য নিতে রাজি না। আমি আল্লাহ এত বেশি পছন্দ করলাম তার এই কথাটাকে, শেষ পর্যন্ত বলেছি ঠিক আছে বল না, আমি নিজে এখানে কর্তা হয়ে গেছি, আমি নিজে কাজ করছি, নিজে আমি ফাইল। ইয়া নারু, হে আগুন, কোনি হয়ে যাও বারদান, ঠান্ডা। আল্লাহ বারদান দেওয়ার পরে সালামান শব্দ মাঝখানে যদি না দিয়ে একবারে দিতেন আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের প্রতি ঠান্ডা হয়ে যা। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আগুন এত বেশি ঠান্ডা হয়ে যেত, তখন আবার লেপ তোষক লাগতো গরম করার জন্য। আল্লাহ সালামান দিয়ে তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চেয়েছেন, পৃথিবীতে আজও যদি ইব্রাহিম নবীর মতো ঈমান কোন জায়গায় আমি আল্লাহ দেখি, ওদের আগুনগুলো যেমন আমি সালামান বানাবো, ওদের বৃষ্টি ঠান্ডা যে প্রচন্ড বরফগুলো আমি আল্লাহ সালামান বানাবো। সালামান দিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, এই শব্দটা যদি আল্লাহ না দিতেন ইব্রাহিম নবী কিন্তু আগুনের ভেতরে 40 দিন থাকতে পারতেন না। এত বেশি ঠান্ডা হয়ে যেত যে থাকার অযোগ্য হয়ে যেত জায়গাটা, উনি আবার বরফ হয়ে যেতেন। আল্লাহ বলেন যদি সালামান না দিতাম আগুনটা একটু গরম থাকতো, তখন আবার ফ্যান দেওয়া লাগতো জিবরাইল মিকাইলকে দিয়ে, যে ফ্যান নিয়ে যাও অথবা এসি সেট করো, পাখা নিয়ে যাও না, এমন শব্দ আমি চয়ন করে লাগিয়ে দিয়েছি। সালামান মানে শান্তি, একেবারে গরমও না ঠান্ডাও না, এই জায়গাটা অন্তত আমি আল্লাহর নির্দেশ যতদিনের পরে না আসে ততদিন এটা নাতি সাতিষ্ণ হয়ে যাও। এয়ার কন্ডিশন যেটা বলা হয়, নয় ঠান্ডা নয় গরম, এরকম একটা পরিবেশ তৈরি হও। আগুন হুকুম মেনে তাই হয়েছিল 40 দিন।
পরবর্তীতে হযরত ইব্রাহিমের নাতনি যারা তারা জিজ্ঞাসা করতো, দাদা দুনিয়ার জীবনে আপনি সবচাইতে শান্তি পেয়েছেন কত? উনি বলেছিলেন, এই পৃথিবীতে যতদিন আমি হায়াত পেয়েছি সবচাইতে বেশি শান্তি সুখে আরামে ছিলাম ওই 40 দিন যখন আগুনে ছিলাম। তার মানে আগুনের ভেতরেও শান্তি দিতে পারে কে? এবার একটা পরিচিত আয়াত শোনাচ্ছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। এটা সূরা শুরার 42 নম্বর আয়াতে আছে, 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজে মামলা দেব, কেস দেব, অভিযোগ দায়ের করব তাদের বিরুদ্ধে দুনিয়ায় যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। নাটোরবাসী একটু খেয়াল করেন আল্লাহর বক্তব্যের দিকে। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি, যে যারা মুসলমানদের উপর অত্যাচার করে তারা আমি আল্লাহর টার্গেট, তাদের বিরুদ্ধে মামলা না। ইয়াজলিমুনা নাস, ইয়াজলিমুনা এটা মুজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ, নাসের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এই পৃথিবীতে একটা মানুষের উপরও যদি কেউ জুলুম করে, অত্যাচার করে, তার অধিকার নষ্ট করে, আমি আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। পুলিশ এসেছে, আপনি যদি আজকে পুলিশের কাজে বাধা দেন, কালকে মামলা হবে, পুলিশ বাদী কেস হবে। কি কথা বলছেন? আপনি জিজ্ঞাসা করেন ওনাদের কাজে বাধা দেবেন, কালকে আপনি মামলার আসামি হয়ে যাবেন, পুলিশ বাদী মামলা হবে। আপনি এখন আল্লাহর কাছে সরাসরি বাধা দিচ্ছেন। তার মানে এই দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, তাদের অধিকার নষ্ট করে, তাদের বেঁচে থাকা কেড়ে নেয়, তারা কিন্তু আর সাধারণ নেই, তারা আল্লাহর মামলার আসামি। দুনিয়াতে পুলিশ বাদী কেস হলে পুলিশই বিচার করতে পারে না, বিচারক আলাদা আছে। কথা বলছে না কেন? নাকি ওনারা কেস দিলে ওনারা বিচার করবে? না, জীবনও না। আলাদা আছে, ম্যাজিস্ট্রেট আছে, জজ আছে, বিচারপতি আছে, সেখানে আস্তে আস্তে উঠবে। যদি নাটোরের ম্যাজিস্ট্রেট কোর্টে যায়, এখান থেকে যাবে জজ কোর্টে। এই নাটোর জেলা যদি না হয়, এখান থেকে চলে যাবে হয়তো বিভাগীয় শহরে রাজশাহী। সেখান থেকে যদি না হয়, এখান থেকে চলে যাবে একেবারে রাজধানী ঢাকা হাইকোর্টে। হাইকোর্ট থেকে যদি না হয়, চলে যাবে সুপ্রিম কোর্টে, ওখানে আবার বেঞ্চ আলাদা আছে। এই যে বাংলাদেশের সিস্টেম গুলো দেখলেন, যারাই মামলা দিক তারা নিজেরা বিচার করতে পারে না, আলাদা আলাদা বেঞ্চ আছে। আর আল্লাহ বলেন, আমি নিজে মামলার দায়ের করব আর নিজেই বিচার করব। আপনি কথার ওজন টের পাচ্ছেন? আল্লাহ নিজে মামলা দায়ের করবে, নিজেই বাদী, আবার নিজেই বিচারপতি। এই জন্য আমার ভয় হয় আপনাদের নিয়ে, যারা জুলুম করে ফেলেছেন, যার উপরে জুলুম করলেন তার আগে ক্ষমা চেয়ে নিন। যদি না পান, জীবনও আল্লাহ আপনাকে মাফ করবে না, কারণ এটা আল্লাহর দায়িত্বে নেই। এটা হককুল্লাহ না, এটা হক বলে ইবাদ। হককুল্লাহ হলে আল্লাহ মাফ করে দিত, আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হ্যাঁ এটা আল্লাহর অধিকার। আপনাকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তি দেবে, এখানে কারো কোনো প্রশ্ন নেই। কিন্তু আপনি মানুষ হয়ে মানুষের অধিকার নষ্ট করলেন, তাদের বেঁচে থাকার অবলম্বন কেড়ে নিলেন, জীবনও আপনাকে আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহ তার উপরে দিয়েছে, যার অধিকার আপনি নষ্ট করেছেন। তাফসিরে তাবারির ভেতরে একটা কাহিনী আছে, এটা সত্য মিথ্যা যাচাই করা না, আমি শুধু শিক্ষার জন্য বলছি। দুনিয়াতে যেই মানুষগুলো মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে, ওদের জীবনের কোনো আশা আমার আল্লাহ আর পূরণ করেন না। আপনি সূরা এটা হুদের ভেতরে পাবেন তাফসিরে। হযরতে হুদ আলাইহিস সালামের জামানায় যেই নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন, যে জামানায়, ওই জামানায় যে কাফের ছিল, আপনারা নাম সবাই জানেন, সাদ্দাদ। নাম শোনেননি?
এই জঘন্যতম লোকটাকে পৃথিবীতে আজরাইল মাত্র 2 দিন কন্দন করেছিল মানুষের জান কবজ করতে গিয়ে। আজরাইলও খেয়েছে মাত্র 2 দিন। তাছাড়া আজ পর্যন্ত কারো জান কবজে আজরাইল কাঁদে নাই। আজ আজরাইলের চোখে পানি আসা অত সহজ না। কি আপনি কি যত যাকে তাকে মনে করছেন? নাম শুনলেই বোঝা যাচ্ছে দয়া মায়া নেই। আজরাইল মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আমি আজরাইলের জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম যে কেমন কঠোরতে। এই পৃথিবীতে যখন আদম নবীকে আল্লাহ বানাবেন তো মাটি নিতে পাঠিয়েছিলেন ফেরেশতাদের। যারে যারে পাঠিয়েছে একটা ফেরেশতাও মাটির কন্দন দেখে পারে নাই। শেষ পর্যন্ত আজরাইল এসে থাবা লাগিয়েছিল, খামসা দিয়েছিল মাটিতে, ও কন্দন করেছিল। আজরাইল বলেছে, দেখেন আপনার কন্দনে আমার মন গলবে না, কারণ আমি আমার মালিকের নির্দেশ পালন করছি। অথচ এর আগে 3 ফেরেশতা কিন্তু এসেছিল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। কন্দন দেখে তারা ভুলে গেছে, পারে নাই। হযরত আজরাইল যখন এক খামসা দিয়েছেন, তাফসিরে পড়েছি তার এই এক খামসার ভেতরে মাটি ছিল 40 মণ। ওইটা দিয়ে আমাদের আদম নবীকে আল্লাহ বানিয়েছিলেন, আদি পিতাকে। 60 হাত লম্বা, 36 হাত মোটা। আমার মনে হয় এরকম মানুষ যদি এখানে আসে আমরা অনেক অজ্ঞান হয়ে যাব। আপনি চিন্তা করতে পারেন, 60 হাত লম্বা, এদিকে মোটা হচ্ছে 36 হাত। এইরকম কঠিন এবং কঠোর হৃদয়ের একজন ফেরেশতা। তিনি বলেন, আমি জীবনে 2 দিন কন্দন করেছিলাম মানুষের জান কবজ করতে গিয়ে। তাছাড়া আমার কোনোদিন চোখে পানি আসে নাই। একদিনে আজরাইল এই সাদ্দাত যেদিন জন্ম নেয় ওই দিন, আর এই আর একদিন যেদিন ও মারা যায় ওই দিন। ও জন্ম হয়েছিল নদীর ভেতরে। সাগরে জাহাজ ডুবে গেলে ওর মা একটা কাঠের উপরে, তক্তার উপরে ভাসছিল। ওই সময় ওর জন্ম হয়। কাঠটা বুকের উপরে রেখে দিয়ে সন্তানটা কাঁধের উপরে রেখে এভাবে কষ্ট করে করে চলছিল। হঠাৎ আল্লাহ বললেন, আজরাইল এই মহিলার জান কবজ করে নিয়ে আস। আজরাইল এসেছিল, দৃশ্য দেখে বলছে, আল্লাহ এ অথই সাগরে এই ছেলেটা তোমারে যা বলেছে কাজ করে আসো, কিছু দেখা লাগবে না। ও কিন্তু জান কবজ করার পরে মেয়েটা পানির নিচে তলিয়ে গেছে। আরে বাচ্চাটা সাগরে ভাসছিল এই কাঠের ওপরে। ভাসতে ভাসতে এক কিনারায় পৌঁছিয়ে দিয়েছে ঢেউ তাকে। বাঘে নিয়ে তারে মানুষ করে বাঘের দুধ খেয়ে লোকটা বড় হয়েছে। বলেন তো কোথা থেকে কোথায় নিয়ে এসেছে আল্লাহ তাকে? এই লোকটা যেদিন হুদ নবীর কাছে নিজের পরিচয় দিয়ে যে জান্নাত জাহান্নামের কথা তুমি শোনালে, তোমার ওই জান্নাত আমার লাগবে না, আমি নিজে জান্নাত বানাবো। 20 বছর সময় নিয়ে 22,000 শ্রমিক কাজে লাগিয়ে ওর আয়ত্তে, ওর রাজ্যে যত সোনা রূপা ছিল সবগুলোকে একত্রিত করে ইট বানিয়েছে সোনা রূপা এগুলো দিয়ে দিয়ে। জান্নাতের ভেতরে ছোট ছোট খোপড়ি ঘর বানিয়েছে। হোর আর গেলমানের নাম শুনেছিল। এই জন্য এলাকায় যারা যুবক যুবতী আছে 16 থেকে 30 বছর এই বয়সের উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নিয়ে ওই ঘরের ভেতরে ও বলেছে এটা হোর আর গেলমান। জান্নাত আজকে উদ্বোধন করবে। আমি ঘটনা বলার জন্য এখানে একটা শিক্ষা আছে, ভালো করে শুনবেন, কারণ আমাদের জন্য সামনে এটা হাসতে পারে। জান্নাতে যখন মেন গেটে যাবে আজকে উদ্বোধন করার জন্য, একটা পিপিলিকা যাবার মতো কোনো রাস্তা নেই, এত কড়া পাহারা চলছে। হঠাৎ করে দেখে জান্নাতের মেন গেটে একজন ফকির বেশে লোক বসা। তো দেখেই রেগে গেছে, এখানে ঢুকলে কি করে? ফকির বেশে লোকটা বলছে, বাদশাহ একটু মাথা নিচ করেন ঘোড়ার পিঠ থেকে, আমি একটা কথা আপনাকে শোনাবো। বলে এখন না, পরে তোমার কথা শোনা যাবে, আমি আগে জান্নাত উদ্বোধন করে নেই। হযরতে আজরাইল ছিল ফেরেশতা।
অনেক ডাক দিয়ে বলছে, দেখেন আমি একবার যার কাছে আসি জীবনে ডবল আমার আর আশা লাগে না। আমি ফকির বেশে এসেছি, মনে হচ্ছে ফকির, আমি কিন্তু দুনিয়ার সাধারণ ফকির না, আমি আজরাইল। এই জানটা কবজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইযা জাজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন। যখন যার কাছে আজল চলে আসে, মানে মরণ, ওকে আমি 1 সেকেন্ড আগেও দেই না, পরেও দেই না, নির্ধারিত সময় তুলে নেই। এই লোকটা জোর করে বলেছিল, ফেরেশতা একটু সময় দাও, আমি শুধু বানানো জান্নাত এক নজর দেখেই চলে আসবো, তখন আমার জান নিয়ে নিও, আমার কোনো আফসোস নেই। ফেরেশতা বলেছে, না, জান্নাতের চৌকাঠ পর্যন্ত স্পর্শ করার কোনো অনুমতি আমার কাছে নেই। ঘোড়ার পিঠ থেকে লোকটা তারপরও জোর করে নামতে গিয়েছে, ওখান থেকে জান কবজ করেছে ঘোড়ার পিঠ থেকে। তাফসিরে তাবারিতে দেখেছি, জান্নাতের চৌকাঠি স্পর্শ করার আগে ও মাটিতে ব্রাশ করে পড়ে গেছে। ও নাটোর বাসে আজরাইল বলেন, এই দিন ও যখন আমার কাছে অনুমতি চাইছিল যে 20 বছর একাধারে 22,000 শ্রমিক কাজ করে, আমি বিশাল আকাঙ্ক্ষা নিয়ে আসি যে একটু প্রবেশ করে চলে আসবো, আল্লাহর নির্দেশ ছিল না। আমি এই দিন ওর জান কবজ করতে গিয়ে কেঁদে ফেলেছিলাম। তাহলে আজরাইল কেঁদেছে একটা লোকের জন্য জীবনে 2 বার, একবার ওর মায়ের জান কবজ করার সময়, একবার ওর জান। মুফাসসির বলেন, কেন আল্লাহ তাকে চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে দেয় না জানো? যখন হুদ নবীর কাছ থেকে জান্নাতের বর্ণনাগুলো শুনি জান্নাত বানাচ্ছিল, নবীকে বলছে, কিভাবে আল্লাহ জান্নাত বানিয়েছে, তোমার তো ওই সহিফার ভেতরে আছে, ওই সহিফা থেকে বলো দেখি। আমাদের নবীকে আল্লাহ বড় কিতাব দিয়েছিলেন, অন্যান্য নবীদেরকে আল্লাহ ছোট ছোট কিতাব দিয়েছিলেন, ওইটার নাম কি? সহিফা। ওখানে জান্নাত জাহান্নামের বর্ণনা ছিল, কিছু উপদেশ ছিল। ওখান থেকে বর্ণনা শুনে যে জান্নাত এইভাবে আল্লাহ বানাবে, ও ঠিক ওই কায়দায় বানিয়েছে। যেহেতু স্বর্ণ রাখবে, রূপা লাগবে, স্বর্ণ এত পাওয়া যাবে কোথায়, যেখানে যা পাওয়া যায় নিয়ে আয়। ওই দেশে একটা বিধবা মেয়ে লোক, মা বাবা নেই, কিছুদিন আগে বিয়ে হয়ে স্বামীটা গেছে মারা। ওর পাইক পিয়াদা যারা আছে, ওরা যে মেয়েটাকে বলছে ওইটা দিয়ে দাও, বাদশার স্বপ্ন পূরণে জান্নাতে কাজে লাগবে। মেয়েটা ওই দিন মাথায় গড়াগড়ি দিয়ে, মাটিতে গড়াগড়ি দিয়ে বলেছিল, এটা নেবেন না, এটা আমার জীবনের শেষ সম্বল, আমার মা বাবা নেই, আমার স্বামীটাও নেই। জোর করে বাদশার এই স্বপ্ন পূরণের জন্য নিয়েছে। ওদিন মেয়েটা মাটিতে গড়াগড়ি দিয়ে এমন কন্দন করে বরদোয়া দিয়েছিল, রব্বুল আলামিন আমার জীবনের শেষ সম্বলটুকু যে কেড়ে নিল, তাকে তুমি তার বানানো জান্নাত উদ্বোধন করা বসবাস করতে দিও না। আমি হাদিসে পড়েছি, তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মুসলিম শরীফের হাদিস। নবীজি বারবার উম্মতদেরকে নিষেধ করে গেছেন, উম্মতেরা আর যাই করো, মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা সব সময়, কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো হিজাব থাকে না। এই মেয়েটা যখন মাটিতে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বরদোয়া দিচ্ছিল, আমার আল্লাহ ওই দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে, কারণ কোনো পর্দা নেই। এই লোকটা যেদিন উদ্বোধন করবে, দেখা তো দূরের কথা, চৌকাঠ পর্যন্ত স্পর্শ করতে পারে নাই, ওই মেয়েটার বরদোয়ার কারণে। কি বুঝলেন আপনি এখান থেকে? কত জায়গায় কত অত্যাচার জুলুম করেছিল, কিন্তু এই একটা বিধবা, স্বামী হারা, মা বাপ হারা এতিম মেয়ের শেষ সম্বলটুকু কেড়ে নেওয়ার কারণে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা খেয়েছে। আমার যে কথা বলছিলাম আমি বৃষ্টি নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যে বড় বড় 4টা রহমতের ঘোষণা দিয়েছিলেন, তার 1 নম্বরে ছিল বৃষ্টি, 2 নম্বরে ছিল কন্যা সন্তান। কিন্তু আমরা কন্যা সন্তানের নাম শুনলে বা আসলে আমার যে বাবা যারা, অনেক বাবা মন খারাপ করে,
বিশ্বনবী জানিয়েছেন কোন পরিবারে যদি একটা কন্যা আসে সঙ্গে সঙ্গে আল্লাহ 4 জন ফেরেশতা পাঠিয়ে দেয়। কোন পুরুষ মানুষ আসলে সেখানে 4 জন না 1 জনও ফেরেশতা আছে, এই কথা কোরআন হাদিসে আছে নেই? মেয়েরা যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা, আপনাদের কাছে বিপদে ফেলার জন্য কমিশনে নারী নামে কিছু হিজড়া, এগুলো নারী বলা যায় না। এগুলো নারী বলবেন কি করে আপনি? ওদের চেহারার দিকে তাকিয়ে দেখেন, নারীর কোনো বৈশিষ্ট্য ভেতরে পাওয়া যাচ্ছে না। এখানে আমরা মনে হয় মাইকে ঘোষণা দিলে যারা পুরুষ মানুষ, যে মহিলা মহিলা প্যান্ডেলে যান, পুরুষগুলো পুরুষ প্যান্ডেলে যান, আর কিছু মানুষ ওই যে বিড়ি খেয়ে বেড়াচ্ছে, ওদের আপনি কোন প্যান্ডেলে ঢোকাবেন? নারী কমিশনে যে 10 জন মানুষ রিপোর্ট দিয়েছে, 10 জনের চেহারায় দেখলাম একটাও নারীর মতো মনে হচ্ছে না। পুরুষও তো তারা না, তারা তৃতীয় লিঙ্গ হবে। আপনাদের জন্য ওইটা ঠিক আছে, এই দেশের মহিলাদের প্রতিনিধিত্ব করার কোনো ক্ষমতা অধিকার আপনাদের নেই। মেয়েরা আল্লাহর সবচাইতে বড় রহমতের সৃষ্টি। আল্লাহ বলেন, দ্বিতীয় নম্বর, আমি যখন বান্দার উপরে বেশি খুশি হয়ে যাই, বৃষ্টি দেওয়ার পরে ওই এলাকায় মানুষের ঘরে আমি কন্যা সন্তান পাঠাই। এই জন্য যার একটা কন্যা আছে নিজেকে ছোট ভাববেন না। ছেলে হলে মেয়ে হলে এটা সিদ্ধান্ত আল্লাহ। ছেলে হলে আপনার সব কিছু করে দেবে, কে বলেছে আপনাকে? মেয়ে হলে দুনিয়া আখেরাত দুইটাই উজ্জ্বল হয়ে যাবে। দুনিয়া তো আছেই, যদিও আমাদের এই দেশে ইসলাম না থাকার কারণে মেয়েদের অনেক অধিকার নষ্ট হচ্ছে। ইসলাম আসলে অধিকারগুলো পঙ্খানো মেয়েরা ফিরে পাবে। ওরা মেয়েরা মেয়েদের নাম দিয়ে বলেছে এদের অধিকার নেই, সমান অধিকার এদের দেওয়া লাগবে। কিভাবে দেবেন আপনি? আমি পুরুষ মানুষ, হাফ প্যান্ট পরে আমি খেজুর গাছে অন্তত রস পাড়তে পারবো, মেয়েরা পারবে? আমি এখন আমার মনে হয় শুধুমাত্র এই মাজা থেকে হাঁটু পর্যন্ত ঢাকা থাকলে নাভি থেকে একটা প্যান্ট পরে এখান থেকে কুষ্টিয়ায় চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। একটা মেয়ে লোকে যেতে বলে তো পারে, কুষ্টিয়া না, এখান থেকে এই নাটোরের বাজার পর্যন্ত গেলে চারিদিকে সেল্লিবিল্লি হয়ে যাবে। আর ওদের বলে সমান অধিকার দেওয়া লাগে। অধিকার সমান কিসের? ওদের মর্যাদা আমাদের চাইতে 3 গুণ বেশি। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এই জন্য মেয়ে যাদের বাড়িতে আসে, হযরত ওমর বলেন, যে বাড়িতে একটা মেয়ে আছে মনে করবেন সেই বাড়িতে আল্লাহর একটা জান্নাত আছে। সুতরাং যারা মেয়ের বাবা আছেন, 1 মেয়ের বাবা আপনার একটা জান্নাত, 2 মেয়ের বাবা আপনার 2টা জান্নাত, 3 মেয়ের বাবা আপনার 3টা জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 3টা মেয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে যেন নবীর এই হাদিস অনুযায়ী জান্নাতেও এরকম 1টা 2টা 3টা করে দান করেন, বলেন আমিন। 3 নম্বরে একটু ভালো করে শুনবেন হাদিসটা। আল্লাহর নবী বলেন 3 নম্বরে আল্লাহ যখন বেশি খুশি হয়ে যায় তখন ওর বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। আমাদের তো সমস্যা, মেহমান আসলে আমাদের মন খারাপ হয়ে যায়। 4 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, এই পৃথিবীতে আল্লাহ সব চাইতে যখন একেবারে খুব বেশি বান্দার উপরে খুশি হয় তখন তাকে রোগ দেয়। এই জন্য রোগ শোক হলে আপনার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করেন। জানা অজানা যত অপরাধ করেছিলেন এগুলো আল্লাহ আস্তে আস্তে রোগের কারণে, যদি জ্বর হয় এই জ্বরের কারণে একটা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। পথে চলতে ফিরতে হোঁচট খেয়েছেন, হোঁচট খেয়ে হঠাৎ করে নখ ভেঙে গেছে, রক্ত বের হচ্ছে, মনে করবেন আমার একটা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য রোগ শোক হলে আল্লাহর কাছে শিকায়েত করা না, অভিযোগ করা না, আরো শুকরিয়া করা দরকার। যদিও দুনিয়ায় কষ্ট হচ্ছে, এই কষ্টের মাধ্যমে আমার জীবনের পরবর্তী যে জীবন আমার আখিরাতের শুরু হচ্ছে, এটা শান্তি, স্বস্তি এবং কল্যাণময় আল্লাহ করার চেষ্টায় আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন 4টা রহমত তো মানুষ খারাপ ভাবে অসন্তুষ্ট হয়, পছন্দ করে না, কিন্তু 4টা গজব আছে দুনিয়ায়, এই 4টা গজব পেলে মানুষ খুব খুশি হয়। 1 নম্বরে যৌতুক। এটা কি? এটা গজব। এইটা পেলে আমরা খুশি না বেজার? সে হুজুর বলেন আর খেজুর বলেন, সবাই যৌতুকের জন্য খুশি, অথচ যৌতুকের টাকা খাওয়া আর পায়খানা খাওয়া এটা সমান না? না, সমানও না। কারণ পায়খানা খেলে একটা গুনাহ হয় আর যৌতুকের টাকা নিলে ডবল গুনাহ হয়।
একদিকে তো কবিরা গুনাহ আর একটা জুলুমের গুনাহ। মেয়ের বাপের খুশি ছাড়া, তার মন থেকে খুশি হওয়া ছাড়া তার বাড়িতে ছেলের বাড়ির লোকজন যে একটা পান খাওয়াও জায়েজ নেই। কি কথা বলছেন না? আমি কি বানালাম এটা? হাদিস। নবীজি বলেন, যতদিন আমার যতগুলো বিবাহ করেছি, যত মেয়েকে বিয়ে দিয়েছি, আমার একটা মেয়েকে কোনোদিন যৌতুকের টাকা দিয়ে, সম্পদ দিয়ে বিয়ে দেওয়া লাগে নাই। প্রতিটি বিয়েতে আমি আমার মেয়েদের এবং আমার বিয়েতে আমি অলিমা করেছি। কি করেছি বলেন তো? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? বলেন বলেন। মেয়ের বাড়ি বলল কে? মেয়ের বাড়ি অলিমা হবে কেন? মেয়ের বাড়ি হয় বরযাত্রী মানুষ যায়, অথচ বরযাত্রী ইসলামে নেই। নাটোর মাসে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, জীবনে আর কোনোদিন কারো বরযাত্রী যাব না। আজকের ওয়াজ শুনতে এসে ভুল করছি, জীবনে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আরে ভাই, ইসলামে যেটা নেই ওটা আপনি করে আনন্দ পাবেন, ওটা ডবল গুনাহ হবে। কারণ এমনি জায়েজ নেই, তারপর আপনি আনন্দে আনন্দে গিয়েছেন। হ্যাঁ, যদি কেউ দাওয়াত দিতে আসেন বলবেন যে অলিমা করেন, আমি আপনার বাড়ির দরকার 5 দিন যেয়ে খাবো। এই জন্য যৌতুক আজকে থেকে বন্ধ। যৌতুক মনে করেন শুধু টাকা নিয়ে, ফ্রিজ নিয়ে, টেলিভিশন নিয়ে, মোটরসাইকেল নিয়ে না। মেয়ের বাবার বাড়ি থেকে যদি তার অনুমতি ছাড়া, তার খুশি ছাড়া যদি একটা পানও কেউ খায়, ওইটাও যৌতুক। ছেলে খাক, ছেলের বাবা খাক, আপনি ছেলের আত্মীয় স্বজন যে খাবেন কি করে? আশা করছে এটা আজকে থেকে বন্ধ করে দেবে। এটা হিন্দুদের কালচার, আমরা মুসলমানরা এটা মানতে পারি না। 2 নম্বরে এটা একটু সমস্যা আছে, এটা বলবো। নবীজি বলেন, সবচাইতে বেশি আমার আল্লাহ খুশি হয় ওই 4টা কাজ করলে। বৃষ্টি হলে, কন্যা সন্তান হলে, মেহমান আসলে, আর রোগ ব্যাধি হলে। আর সবচাইতে বেশি আমার আল্লাহ নারাজ হয় কিন্তু আমার বান্দা বান্দিরা খুশি হয়। 1 নম্বরে যৌতুক, 2 নম্বরে গীবত। এই গীবত করলে মানুষ খুব খুশি হয়, অথচ আমার আল্লাহর আরশ পর্যন্ত কম্পন ধরে। জীবনে যদি আপনার নেকির কাজ কমও থাকে ভাইরা, আমি আহ্বান জানাচ্ছি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, জীবনের আমল আখলাক কম হয়েছে, আল্লাহ মাফ করে দেবে। কিন্তু গীবত যদি আপনি কারো করে থাকেন, ওটা আবার শোধ দেওয়া লাগবে। যেই দোষ যার ভেতরে নেই, ওইটা যদি তার উপরে আপনি চাপিয়ে দিয়ে ওটা বলতেই থাকেন, তাকে কালার করার জন্য চেষ্টা করেন, এটা তখন আর গীবতও থাকে না, তখন তোহমত হয়ে যায়। আর এটা বাংলাদেশে সবচাইতে বেশি চলছে। এই কথা বলছেন এখানে কত মানুষ এখনো বিভিন্ন জায়গায় বসে আছে, দেখে তারা গীবত চালাচ্ছে। গীবত করলে মানুষ খুশি হয় কিন্তু আমার আল্লাহ বেজার হয়ে যায়। 3 নম্বরে সবচাইতে বেশি খুশি হয় মানুষ মিথ্যা বললে, কিন্তু আমার আল্লাহ নারাজ হয়। 4 নম্বরে আল্লাহ পাক সবচাইতে বেশি নারাজ হয় সুদ খেলে, কিন্তু মানুষ খুশি সুদ পেয়ে। এখানে আমার বিশ্বাস অনেক মানুষ এখানে বসে আছে যারা টাকা ছেড়ে রাখে। 1000 টাকা দিলে বছর মাসে মাসে 100 টাকা বেশি দেয়। এলাকায় নেই এটা? এই সুদের সাথে যারা জড়িত আছেন, টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, আপনি লিখে নিতে পারেন আপনি মায়ের সাথে এখনো জেনা করছেন। এই কাজে যারা আছেন এই মুহূর্তে তাওবা করে ছেড়ে দেওয়া লাগবে। যারা যারা রাজি আছেন তারা হাত তোলেন তো, অসুবিধা নেই, তোলেন। যারা ছেড়ে রেখেছেন তোলেন। আপনি বুঝে ফেলেছেন, চালাক আছে নাটোরে মানুষ, কাঁচা গোল্লা খাওয়া মানুষ তো খুব চালাক আছে। হাত তুলে আবার নামিয়ে ফেলেছে। না, আমি জানি এখানে বহু মানুষ এরকম আছে, সেই মানুষগুলো টাকা ছেড়ে রেখে এসেছে, মাহফিল শেষ করে ওই টাকা সকালে যেয়ে তুলবে। সুদের টাকা তুললে সবচাইতে নারাজ হয় বেশি কে? আর সবচাইতে বেশি খুশি হয় সে নিজে। সুতরাং এই 4টা রহমত, 4টা গজব, বেজার হয় আল্লাহ 4টা কাজে, আর আমরা নিজেরা বেজার হই 4টা কাজে। আল্লাহ আমাদেরকে
কন্যা সন্তান যেহেতু রহমত, বৃষ্টি যেহেতু রহমত, এই পৃথিবীতে মেহমান আসা রহমত, আল্লাহ রোগ ব্যাধি দিয়েছে এটাও রহমত। এগুলো পেয়ে নারাজ না হয়ে এগুলোর সঠিক এবং পরিমার্জিত ব্যবহার করার তৌফিক কামনা করছি। সকলে বলেন আমিন। আমার আজকের আমি বিষয় আলোচনা সাজিয়েছিলাম যে আল্লাহর দল কারা, আল্লাহর দলের বৈশিষ্ট্য। এই পৃথিবীতে এখন দল কত আছে আপনি হিসাব করতে গেলে কলম খাতা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে প্রায় ৭৩টার উপরে দল আছে। আমি অল্প কথায় মেন কথাগুলো, অল্প সময় মেন কথাগুলো বলতে চাই। একটু বসেন, জবান খুলে সূরা মায়েদার এই ৫৪ নম্বর আয়াত, মেন কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন। ঈমানদারেরা, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর দিন থেকে ফিরে চলে যায়, আল্লাহর ইসলাম থেকে, তোমাদের ভেতরে সেই চলে যাবে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ একটা নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলি। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, এমন একটা দল, এমন একটা জাতি, এমন একটা গোষ্ঠী তৈরি করে দেই, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। অনাটোরবাসী যেহেতু এই দেশে এখন প্রায় ৭৩টার উপরে শুধু দল চলছে, ৪৯টা আছে রাজনৈতিক নিবন্ধিত দল, বাকি আছে নিবন্ধনের বাইরে। যত দল আছে ধর্মীয় জেনারেল মিলে বলেন, আগস্টের ৫ তারিখের পরে আমি বাংলায় বলছি, এবার কত মানুষকে আমরা বিভিন্ন নাম দিয়ে দেখতে পাচ্ছি ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে। কথা বোঝেন? কেউ বিভিন্ন মানুষের উপরে দোষ চাপিয়ে বলছে আমি এর ভেতরে নেই, চলে গেলাম। প্রকারান্তে আপনি ইসলাম থেকেই বের হয়ে যাচ্ছেন। ইসলামের একটা বিধান যদি কারো ভালো না লাগে, তার মানে আপনি তো আর আমাকে ভালো লাগে না তাই জন্য চলে যান না। আপনার ইসলামের বিধান ভালো লাগে না, তার মানে আপনাকে ভালো লাগছে না কার? বলেন বলেন। আপনি প্রকারান্তে আল্লাহকেই যেন বলছেন যে না, এ বিধান দেওয়া ঠিক হয়নি। হামজা তো বাবার কথা জীবনও বলতে পারে না, ও বলবে আমার আল্লাহর কথা। আল্লাহর কথায় যেমন নামাজ পড়ো আছে, আল্লাহর কথায় যেমন যাকাত দাও আছে, আল্লাহর কথায় ঠিক এইটা আছে যে আমার এই কোরআনকে প্রতিষ্ঠা করো। তাই আমি নামাজের ওয়াজ করলে আপনার খুব ভালো হুজুর মনে হয়, রোজার ওয়াজ করলে আপনার কাছে ভালো ওয়াজ মনে হয়, কিন্তু যখনই বলে এই নামাজ রোজার শিক্ষা যেটা, এটা কায়েম করা লাগবে। নামাজের শিক্ষা ২৭টা, রোজার শিক্ষা ৪টা। এইগুলো যদি আমি এখন বাংলায় কায়েমের কথা বলি এই সমাজে, যেটা কায়েম করা দরকার কোরআন দিয়ে, তখনই আপনার কাছে রাজনীতি মনে হয়। আপনি কি আমার চাইতে কোরআন বেশি বোঝেন? আপনি কি শামীম ওসমানের মতো হয়ে গেছেন? বলছে আমি কি ইসলাম বুঝি না? আমাদেরকে ইসলাম বোঝাতে আসবেন না। প্রতিদিন নাকি উনি ৭২ রাকাত নামাজ পড়ে। এটা যে ডাহা মিথ্যা কথা। এখানে যদি আলেম থাকে জিজ্ঞাসা করেন, দেখেন তো সর্বোচ্চ তাহাজ্জুদের নামাজ ৮ রাকাত থেকে ১২ রাকাত। কি কথা বলছেন? ৮ রাকাতের উপরে তাহাজ্জুদের নামাজ আপনি কোথায় পেলেন? খুব বেশি হলেও নাই ১২ রাকাতের উপরে আর তাহাজ্জুদের নামাজ নেই। নবীজি হয় ৮ রাকাত পড়তেন, নাই ১২ রাকাত পড়তেন। এরপরে এই বেতের পড়ে উনি পড়াটা কমপ্লিট করে দিতেন। আর উনি নাকি ৭২ রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ। ওরা ডাহা মিথ্যা কথা। ও রাত ২টা ৩টায় মাল খেয়ে ঘুমায়, ও তাহাজ্জুদ ফজরের নামাজে তো পড়ে না। আপনি তো ইসলাম থেকে বের হয়ে গেছেন প্রকারান্তে হামজার উপরে দোষ চাপিয়ে, যে ওদের দোষ আছে, ২৪-এর দোষ, ৭১-এর দোষ, ৪৭-এর দোষ। এই কথা না বোঝার ভান করে থাকবেন না। আগস্টের ৫ তারিখের পরে বহু মানুষকে আমরা দেখলাম আল্লাহর দিন থেকে, প্রকারান্তে ইসলাম থেকে বের হয়ে চলে যাচ্ছে। ওরা আমাদের ভয় দেখাতে চায় যে আমরা চলে গেলে তোমরা নিরুপায় হয়ে যাবে। আরে ভাই, ইসলাম তো আর আমার না, আর আমি ইসলামের মালিকও না, ইসলামও আমার না, ইসলামের মালিকও আমি না। আমার মালিকও আল্লাহ, ইসলামের মালিকও আল্লাহ। আমি শুধু খাদেম। কথা বলেন। আমি খেদমত করছি, আমার একটা পাওনা বাকি আছে।
এই যে সভাপতি সাহেবকে যদি উনি বলে এই জমিনটা আমার, আপনারা কাজ করেন, সারাদিন করেন, বিকাল 5টায় আপনাদের বেতন দিয়ে দেব, এখন বলেন তো জমিনের মালিক কি? আমি মালিক উনি না, আমরা কি কামলা খাদেম, কাজ করে খাই? এই জমিনও আমার না, জমিনে যেটা আমরা বপন করছি, এই বীজ বা ধান লাগাচ্ছি, চারা, এগুলোর মালিকও আমরা না, সবের মালিক উনি। আমরা শুধু টাকা পাওয়ার আশায় আছি, বিকাল 5টায় বেতন দিয়ে দেবে, ওইটা নিয়ে আমার সংসার চলবে। নাটোরবাসী, এই বাংলাদেশের এই জমিনটা আমার আল্লাহর, এ কোরআনও আল্লাহর, জমিনে আল্লাহর, কোরআন আল্লাহর, ওনার জমিনে ওনার আইন, ওনার কোরআন প্রতিষ্ঠা করবে এই দেশে যারা আল্লাহর খাদেম, গোলাম, বান্দা, তারা আল্লাহর বান্দা দাবি করে যারা আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কায়েম করতে চায়, আল্লাহর কসম এই মানুষগুলো বেতন পাওয়া দূরের কথা, ওদের খবর আছে। বিকাল 5টা পর্যন্ত আমাকে এই জমিনে টিকে থাকা লাগবে। বিকাল 5টা মানে জীবনের শেষ দিন। এক কথা বলছেন এখানে, বিকাল 5টা মানে জীবনের শেষ দিন, কারণ আমার একটা বেতন পাওয়ার সময় আসবে। আমার যখন চোখ বন্ধ হয়ে যাবে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলেন ওই পর্যন্ত ইবাদত করতে থাকো, আমার দিনের সাথে লেগে থাকো যতদিন ইয়াকিন না আসে। ইয়াকিন মানে না, ইয়াকিন মানে মৃত্যু, ইয়াকিন মানে বিশ্বাস, সেটা আলাদা ইয়াকিন। আর এখানে ইয়াকিন মানে মৃত্যু, মরণ যতদিন না হবে ততদিন পর্যন্ত দিন কায়েমের জন্য আপনাকে টিকে থাকা লাগবে। কারণ আমরা এখনো আমাদের বেতন পাইনি, পেয়েছি? বলেন বলেন, আমাদের চূড়ান্ত বেতনের নাম কি? 500 টাকা, 1000 টাকা, কি জান্নাত? ওইটা যতদিন আমি না পাবো ততদিন পর্যন্ত আমার চেষ্টা অব্যাহত থাকবে। এখন যদি আপনি আমাকে বাসেন, এই জমিনে ধান লাগিয়েছিলাম, কিন্তু বিকাল 5টা বাজার আগে আপনি তুলে ফেলছেন, আপনি যত বড়ই মস্তান হন, আমরা যারা 8-10 জন মিলে ধান লাগিয়েছি, যদি আপনার সাথে নাও পারি তাও বাধা দেব, কারণ আমি তো এখনো বেতন পাইনি। আপনি ধান তুলে ফেললে ওনারা বেতন দেবে, উনি এসে আমাদের আরো গরম দেবে, ওই সারাদিন নষ্ট করলে, ধান তুলে ফেলেছে কিছুই বলনি, বেতন দেওয়া দূরের কথা, আরো 500 টাকা করে দিয়ে যাও। জমিন আল্লাহর, কোরআন আল্লাহর, আমরা তো খাদেম, কামলা, 5 জন মনীষ, লেবার যাই বলেন, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের চেষ্টা হচ্ছে জমিনে এটা প্রতিষ্ঠা করা। হ্যাঁ, পদ্ধতি আমাদের ভুল হতে পারে, কেউ কেউ গণতন্ত্রের পদ্ধতি নিয়েছে, আপনার পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু আমার মন তো ঠিক আছে যে আমি জমিনে আল্লাহর দিন কায়েম করব। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ বলেন। আফগানিস্তান তারা একটা পদ্ধতি নিয়েছে, তারা এক পদ্ধতি নিয়ে তারা অলরেডি কায়েম করে ফেলেছে। তুরস্ক একটা পদ্ধতি নিয়েছে, আপনি মোরসির দিকে তাকান, সে একটা পদ্ধতি নিয়েছিল, যে যেখানে ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে। পদ্ধতি ভুল হতে পারে, কিন্তু তার কর্ম তো ঠিক আছে, তার মনের আকাঙ্ক্ষা, আশা, তামান্না এই যে আল্লাহর জমিনে আমি জীবনের শেষ দিন পর্যন্ত অন্তত দেখতে চাই যেটা কায়েম হয়েছে। আমার রাস্তা ভুল হলে কি আমি একটু ঘুরে ফিরে আসতে পারবো না জায়গায়? এখন যদি একে ভাইকে বলি যে আমি নাটোরে যাব, উনি একটা রাস্তা দেখিয়েছে, এ মোজাম ভাইকে বললাম নাটোরে যাব, উনি আমারে দেখিয়েছে সেই বড়াই গ্রাম গুরুদাসপুর ঘুরে। হ্যাঁ, আমি নাটোরে যেতে পারবো ঠিক, এদিকে গেলে হয়তো 1 ঘন্টা লাগবে, এদিকে 1.5 ঘন্টা লাগবে, কিন্তু রাস্তা তো ঠিকই আছে, জায়গা মতো আমি যেতে পারবো, একটু সময় বেশি লাগবে কম লাগবে। বাংলাদেশ সহ বিশ্বে যারা ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছে, সবার মনের অবস্থা ঠিক আছে, কিন্তু রাস্তাটা একটু ভিন্ন হওয়ার কারণে অনেক মানুষ ফতোয়া দেয় উল্টাপাল্টা, ওরা গণতন্ত্র করে, জীবনও কায়েম করতে পারবে না। আরে দিনের মালিকই তো আমি না, আমি কায়েম করার কে? আমি চেষ্টা করে যাচ্ছি, অবশ্যই আমার সফলতা আমার জান্নাত পাওয়া পর্যন্ত। কিন্তু এর ভেতরে যদি কেউ মাস্তানি করতে আসেন, ধান বানানো, লাগানো, ধান বীজ তুলে ফেলবেন, আর আমি বেতন পাওয়ার আগে আপনাকে ছেড়ে দেবো, জীবনও না, দরকার আপনার সাথে মারামারি হবে। এক কথা বলেন, কথা বলেন, আপনার সাথে হাতাহাতি হবে, মারামারি হবে, যদি মেরে ফেলা লাগে মেরেও ফেলবো, কারণ আমার টার্গেট বেতন। বেতন বলেন, ওই বেতনের নাম বিকাল 5টায় যেটা আল্লাহ দেবে, ওইটা এখনো হয়নি। আর আপনি তার আগেই দিন থেকে বিভিন্ন সোতা নাতা বের করে বের হয়ে চলে যাচ্ছেন, কি করবেন? আল্লাহর কিছুই হবে না।
যাদেরকে আপনি ভয় দেখাতে চান তাদেরও কিচ্ছু হবে না, কারণ এই জমিনের আশা তারা অলরেডি কুলিন্না সলাতি ওয়া নুসুকি এ বলার পরে ছেড়ে দিয়েছে। যারা এই কথা বলে যে কুলিন্না সলাতি ওয়া নুসুকি, তারা জীবনের আশা ছেড়ে দিয়েই বলে। আপনার মতো মুনাফিকি করার জন্য, লোক দেখানোর জন্য বলে না। যারা এগুলো বলতো এতদিন, তারা কিন্তু অলরেডি আল্লাহর দিন থেকে বিভিন্ন সোতানাতা বের করে বিভিন্ন কথা ধোয়া তুলে তারা চলে যাচ্ছে। আল্লাহ এই জন্য বলেছেন, যদি কেউ দিন থেকে চলে যায় ফাসাউফা ইয়াতিল্লাহ, অতি শীঘ্রই। যারা আরবি জানে, সাউফা শব্দটা আল্লাহ কেন ব্যবহার করেন? সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে। কোন সেন্টেন্সের আগে যদি আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি। আল্লাহ বলেন, যদি কেউ দিন থেকে মুখ ফিরিয়ে চলে যায়, আমি শুধু দেখবো, দেখার পরে অতি তাড়াতাড়ি ইয়াতিল্লাহু বিকৌমিন, একটা দল তৈরি করে দেব। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা কি আমি আল্লাহকে ভালোবাসবে, আমি আল্লাহও তাদেরকে ভালোবাসবো। তাদের গুণাগুণ কি হবে? এই যে আল্লাহর দলের বৈশিষ্ট্যগুলো বলতে আল্লাহ এই কথাগুলো দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, তাদের গুণাগুণ হবে প্রথমত 3টা। আজিল্লাতিনা আলাল মুমিনিন, আইজ্জাতিনা আলাল কাফিরিন। তারা নিজেদের প্রতি মুমিনের প্রতি হবে রহমদিল, কিন্তু কাফেরদের প্রতি হবে তারা কঠোর বজ্রমুঠো। বাংলাদেশে আজ দেখান একটা দল কিন্তু অলরেডি আল্লাহ তৈরি করে দিয়েছে, যারা নিজেদের প্রতি এত রহমদিল, নিজের আপন ভাইয়ের সাথেও তাদের এত ভালোবাসা নেই। আমি আমার নিজেরটাই বলছি ভাই, আল্লাহর কসম, আপনাদের এই যে মোজাম্মেল ভাইয়ের বাড়ি নাটোরে, আমার বাড়ি কুষ্টিয়া, ওনার সাথে আমার আত্মীয়তা নেই, রক্তের সম্পর্কও নেই। ওনার আমি শুধুমাত্র ভালোবাসি একামতে দিনের কারণে। আর এই ভালোবাসা মহাব্বতটা আল্লাহ নিজে পয়দা করে দিয়েছে। কারণ যখন আল্লাহর দিন থেকে মানুষ মুখ ফিরিয়ে নেয়, তখন একটা দল আল্লাহ নিজে তৈরি করে দেয়। ওই দলের প্রথম বৈশিষ্ট্য, তারা নিজেদের প্রতি রহমদিল হয়, মহাব্বত ভালোবাসা তৈরি হয়, কিন্তু কাফেরদের প্রতি তারা কঠোর। আপনি একটা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেখেন, নাটোর, কুষ্টিয়া, পাবনা থাকবে না। একামতে দিনের কর্মী যারা, কুষ্টিয়াও যা, চট্টগ্রামও তাই, সব একবারে রাস্তায় নেমে আসবে। কারণ কাফেরদের প্রতি আমাদের কঠোরতা এটা তৈরি করে দিয়েছে কে? আপনি অন্য কিছু খেয়াল করে দেখেন, তারা নামে কিনা জীবনও পাবেন না। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। তারা আল্লাহর দিন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করবে, সংগ্রাম করবে, চেষ্টা চালাবে, পরিশ্রম করবে, প্রচেষ্টা করবে, কিন্তু কোনো ওয়ালা ইয়াখাফুনা, ভয় পাবে না, লাওমাতা লাইম, কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তারা পাত্তা দেবে না। আমি যেই দিন থেকে কুলিন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বুঝে বুঝে পড়েছি, ওই দিন থেকে কে আমার পেছনে লেগেছে, কে বদ করে, আমার উপরে আন্দাজে দোষ চাপায়, কোনো কিছু আমার মনে আর স্থান নেই। আমার মনে হয় এই দেশে যারা একামতে দিনের কর্মী, আল্লাহর কসম, তাদেরকেও আপনি এইভাবেই পাবেন। কোন তিরস্কারকে তারা পাত্তা দেবে। আমাকে রাজাকার পর্যন্ত বলা হয়েছে, কিন্তু আমি কি রাজাকার? আমার 33 বয়সে যদি রাজাকার হয়, কিন্তু এই কথা বলে আপনি দাবিয়ে রাখবেন, আপনি বলবেন ও শিবিরের রক্কাটা কর্মী, এই কথা বলে দাবিয়ে রাখবেন। ও জামাত ইসলাম করে, ও চরমনার মুরিদ, এই কথা বলে দাবিয়ে রাখতে পারবেন না। কারণ কোন তিরস্কারকারীর তিরস্কারকে আমি থোড়াই কি পাত্তাই দেই না। এই গুণটা তৈরি করে দিয়েছে কে? আল্লাহ বলেন, যালিকা ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে তাকে আল্লাহ দেয় না। ইউতিহি মাইয়াশা, যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে দেয়। সুতরাং এই বাংলাদেশে আল্লাহর দলের বৈশিষ্ট্য 3টা পেলাম। তারা নিজেদের প্রতি রহমদিল হবে, কাফেরদের কোনো বিধান যদি দেখে, কাফেরদের কোনো কাজ কারবার দেখলে তারা বজ্রকণ্ঠ হয়ে যাবে। আর আল্লাহর দিনে জমিনে কায়েম করতে হয়। আমাদের রাস্তা, আবার বলছি, তরিকা ভুল হতে পারে, কিন্তু আমাদের মন ঠিক আছে। আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর সিদ্ধান্ত চলবে। এই জায়গায় কেউ যদি বাধা দেয়, তিরস্কার করে, উল্টাপাল্টা গালি দেয়, থোড়াই কি আর জীবনে কিছু মনে করি নাই, করবো না। এটা বৈশিষ্ট্য কে দিয়েছে?
ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তারা প্রচেষ্টা করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে, দল করবে, মিছিল মিটিং করবে, আন্দোলন করবে আল্লাহর জন্যে। লা ইয়াখাফুন, তারা ভয় করবে না। লাউমাতা লাইম, কোন তিরস্কারকারীর তিরস্কারকে আপনি এবার নিজের নিরপেক্ষ দৃষ্টি দিয়ে বলেন। এই যে 3টা গুণ বললাম, সারা বাংলাদেশে তো 73টার উপরে দল আছে। কোন দলের বৈশিষ্ট্যে এই 3টা গুণ আপনি পান বলেন? আপনি আন্দাজে বলবেন না, আপনাকে বলাও দরকার নেই, মনে মনে সিদ্ধান্ত নিয়ে দেখেন। এই কোরআনের সূরা মায়েদার 54 নম্বর আয়াতের সাথে কোন দল, বাংলাদেশের তো 73টা দল আছে, কোন দলের সাথে মিলছে? আল্লাহ বলেন যার তার সাথে মিলবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা আল্লাহ তাকে দান করে। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত এবং জ্ঞানী। আমি কোরআন সত্যি করা মাথায় নিয়ে বলতে পারি, এই 3টা যার ভেতরে আছে ওই দলে আল্লাহ যেন আমাদেরকেও শামিল করেন। আমার কথা বোঝা গেছে না? এবার আল্লাহ আমাদেরকে 4টা বৈশিষ্ট্যের কথা দিয়েছেন। ওই গুণগুলো অর্জন করতে হলে 4টা বৈশিষ্ট্য লাগবে। 55 নম্বর আয়াতে আছে, আর 56 নম্বর আয়াতে আছে এই দল বিজয়ী হবে। কারণ বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার জন্যে আর ইমানদারদের জন্যে আমার রাসূলের পক্ষ থেকে আমি এটা লিখে দিয়েছি। কাতাবাল্লাহু লিআগলিবান্না আনা ওয়া রুসুলি, বিজয়ী হওয়া এটা আমি আল্লাহ আমার নিজের জন্য লিখে দিলাম। দুনিয়ায় যা কিছুই দেখো না কেন, সর্বশেষ বিজয়ের মালা পরবে কে? এটা আল্লাহ লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহ যেহেতু একটা দল নিচে তৈরি করে দেবে, ওই দলের বৈশিষ্ট্য যেগুলো বললাম এগুলো যেই দলের ভেতরে পাবেন, মনে করবেন ওদেরকে আল্লাহ নিজে বানিয়েছে। এই আয়াত আমি নিজে এখন বানালাম। এত সহজ বাংলায় বলার পরেও কিছু মানুষ এখনো বোঝে না। আমার মনে হয় ও আজরাইল দেখার আগে আর বুঝবে না। এখন আপনার ভেতরে যা ভালো লাগে তাই করেন, যান আপনাকে ছেড়ে দিলাম। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, অতি শীঘ্র একটা দল আমি বানিয়ে দেব, সেই দলকে ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু, তারা আমাকে ভালোবাসবে, আমিও তাদের ভালোবাসবো। আপনি খেয়াল করে দেখেন, এই গুণগুলো যাদের ভেতরে পাবেন আপনি তাদের সাথে অ্যাক্টিভ হবেন, মনে করবেন আল্লাহ আপনাকে এই দলে শামিল করে নিয়েছে। আর যাকে তাকে তো করবেও না। কি করবে? কালকে লালপুরের আলোচনা এটা ছিল, আল্লাহ যাকে তাকে তার দিনের কাজ একামতে দিন প্রতিষ্ঠার জন্য নিয়ে যায় না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাকে আল্লাহ এই কাজের জন্য নির্বাচিত করে। এই দেশে লক্ষ লক্ষ মানুষ আছে, সবাই একামতে দিনের কাজে লাগে না। যাকে আল্লাহ ভালোবাসে, যাকে আল্লাহ নির্বাচিত করেছে, যাকে আল্লাহ বাছাই করেছে, তাকে এই কাজে লাগায়। এখন আপনি বাসায়ের ভেতরে নেই, আপনি আছেন ছাটায়ের ভেতরে, তা আপনাকে আমি জোর করে নিয়ে আসবো কি করে? আমার কথা বোঝা গেছে? না বুঝলে এখানে আসেন, আসেন, এদিকে আসেন। আমি আশা করি আমার আয়াত আমি অল্প কথায় হলেও বোঝাতে পেরেছি। আল্লাহ যেহেতু একটা দল তৈরি করে দিয়েছেন, এই দলের বৈশিষ্ট্য বললাম, যার সাথে মিলবে, যদি আওয়ামী লীগের সাথে মেলে ওনাকে আবার নিয়ে এসে আবার দল করবে, যদি বিএনপির সাথে মেলে বিএনপির সাথে করবেন, জামাতের সাথে মেলে জামাতের সাথে করবেন, যার সাথে মেলবে এইটার পক্ষে আমরা থাকতে চাই। এর বাইরে কোনো বাবা দাদা খালুর কথা আমরা আর শুনতে রাজি না। এতদিন শুনে শুনে কপালে আগুন লাগিয়েছে। আল্লাহ আমাদেরকে যে দল একটা তৈরি করার কথা বললেন, ওই দলের বৈশিষ্ট্য দিলেন, কোরআন থেকে শুনলাম। এই দলে অন্তত দয়া করে আমাকেও যেন শামিল করেন, আমাকে যেন বাছাইয়ের ভেতরে রাখেন, ছাঁটাই করে না দেন। আল্লাহর একটা নিয়ম আছে, ছাঁটাই আর বাছাই। আল্লাহ আন্দাজে কাউকে কেউ খালি খালি ছাঁটাইও করে না, কাউকে বাছাইও করে না। বাছাই করতেও কিছু নিয়ম আছে, ছাঁটাই করতেও কিছু নিয়ম আছে। বাছাই করার নিয়ম কি? এই যে গুণগুলো আস্তে আস্তে পয়দা করে দেবে। আর ছাঁটাই করার নিয়ম হচ্ছে গুণ পয়দা করার জন্য আল্লাহ তার মন তৈরি করে দেয়, কিন্তু এই লোকটার মনই নেই। এই যে গিরিশচন্দ্র সেন, এই লোকটা পুরা কোরআন শরীফের বাংলা করেছে পুরাটা, এবং কি তাফসীর লিখেছে, কিন্তু লোকটা মুসলমান হয়নি। আপনি নরসিংদী যান, ওর বাড়িতে পুড়িয়ে ফেলেছে, ওর বাড়িটা আছে। আমি নিজে গিয়ে দেখেছি। এই লোকটা পুরা কোরআন আবার জীবনী নিয়ে পড়ছিলাম, পুরা কোরআন শরীফ বাংলা করেছে। আপনি যা তা মনে করছেন, অর্থ করে তাফসীর করেছে। আর তাফসীর যারা করে, যারা যারা বসে জিজ্ঞাসা করেন, এক একটা শব্দের কমপক্ষে একাধিক, অন্তত 3টা শব্দের অর্থ তো জানাই লাগবে।
দরবা মানে মারা, দরবা মানে দৃষ্টান্ত দেওয়া, দরবা মানে সফর করা। এরকম 33টা অর্থ আছে এক একটা শব্দের, লক্ষ লক্ষ শব্দ আছে। প্রতিটি শব্দের এরকম 33টা কমপক্ষে অর্থ আপনি জানবেন। এই জানার পরে কোন জায়গায় কোন অর্থ সেট হয়, অ্যাপ্রোপ্রিয়েট হয়, পারফেক্ট হয়, ওইটা ওই জায়গায় বসাবেন, তারপরে তাফসীর লেখা সহজ হবে। এই হিন্দু আমার চাইতে কোরআন শরীফ কত বেশি পড়েছে। এখানে ইনি আলেম কিনা জানি না, হাসি তো যত আলেম বসে আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, একজন বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে পুরা কোরআন শরীফের প্রতিটি শব্দের অর্থ আমার জানা আছে। ও পুলিশকে জিজ্ঞাসা করেন, পুলিশও পারবে না। পারবেন না? না, ওনার তো এই লাইনের লোক না, জেনারেলের শিক্ষার্থী, আলেমরাই পারবে না। আমি নিজেও আমার মনে নেই ভাই, আমি সত্যি কথা বলছি। আমি পড়েছিলাম, পুরাটা শেষ করেছি, তাও একবার দুইবার না, কমপক্ষে 70 বারের উপরে জেলখানায় থাকতে পড়েছি। অনার্স মাস্টার্স করার সময় তো কত বার পড়েছি, আমার সব মনে নেই। এখন আবার স্টাডি করা লাগবে। আজকের আয়াতের প্রত্যেকটা শব্দের অর্থ আমার মনে আছে, কিন্তু পুরা কোরআন শরীফের আমার মনে নেই। অথচ বেটা হিন্দু মানুষ, কি মেধা ছিল বলেন তো, প্রতিটি শব্দের একাধিক অর্থ একেবারে নখদর্পণে। তাও যেখানে যেটা খাটে, যেখানে যেটা মিলে মিল হয়, ঠিক ওইভাবে লিখেছে পুরা কোরআন শরীফের। অথচ লোকটা মরে যাওয়ার পরে ঈমান পায়নি, মরে যাওয়ার পরে জানাজা হয়নি, কবরে দেয়নি, আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। কারণ ও আল্লাহর বাছাইয়ের ভেতরে ছিল না, ছাঁটাইয়ের ভেতরে ছিল। আল্লাহ আপনাকে বাছাই করবে না ছাঁটাই করবে, এটা আপনার মনের ওপরে। এখন আপনি কি করবেন সিদ্ধান্ত নিয়ে বাড়ি যান।